সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আমরা সখীপুর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ আমরা গুপ্ত বৃন্দাবন মন্দির পরিদর্শন করতে এসেছি। গুপ্ত বৃন্দাবন টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলায় অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। এটি ঘাটাল উপজেলা থেকে ২৬ কিলোমিটার পূর্বে সাগরদিঘি ইউনিয়নে অবস্থিত। গুপ্ত বৃন্দাবন নামক গ্রামে প্রাচীন একটি তমাল গাছ রয়েছে। সেই গাছটি ১২ বছরের অধিক সময় ধরে পাতাহীন অবস্থায় মৃত ছিল। পরবর্তীতে সেই তমাল গাছটি পাতা গজিয়ে আবার জীবিত হয়ে ওঠে। এলাকার প্রাচীন মুরব্বীদের থেকে জানা যায় যে সেই তমাল গাছে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার সখীদের নিয়ে বাঁশি বাজাতেন, যার বিভিন্ন নির্দেশন বা চিহ্ন গাছটিতে আজও বিদ্যমান রয়েছে। সেই থেকে অত্র এলাকাটির নামকরণ করা হয়েছে গুপ্ত বৃন্দাবন বা তমালতলা। এখানে চৈত্র মাসে এক নাম কীর্তন ও বারণী মেলা বসে। এই সেই তমাল গাছ। এখানে প্রতিদিন অনেক পুণ্যার্থী আসে এই গাছটি এবং মন্দির পরিদর্শন করতে। এই তমালতলার পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন এখানে হাজার হাজার পুণ্যার্থী আসে। আমাদের শ্যামল দাদা ছবি তোলার জন্য মোবাইল প্রস্তুত করতেছে, মনে হয় সেলফি তুলবে। গাছটিতে আপনারা অসংখ্য লাল সুতা দেখতে পাচ্ছেন। আমার আরেক দাদা, শ্রদ্ধাভাজন দাদা সুধাংশু বর্মন, তার মনের বাসনা পূরণের জন্য মোমবাতি প্রজ্বলন করছে। আপনারা গাছটিতে অসংখ্য লাল সুতা দেখতে পাচ্ছেন। দূর দূরান্ত থেকে বিভিন্ন পুণ্যার্থীরা প্রতিদিন এসে এই গাছটিতে লাল সুতা পেঁচিয়ে তার মনের বাসনা পূরণের জন্য মানত করে। যখন তাদের মনের বাসনা পূরণ হয়, আবার এই মন্দিরটিতে এসে ভগবানের নামে ভোগ নিবেদন করে। আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ আমরা এই মন্দিরটি পরিদর্শন করতে এসেছি। এই মন্দিরটি একটি জাগ্রত মন্দির। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক দর্শক এই মন্দিরটি পরিদর্শন করতে আসে। তাই আমরাও এই মন্দিরটি পরিদর্শন করতে এসেছি। আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী তারা আপনারা এই মন্দিরটি পরিদর্শন করতে আসবেন। আজকের মতো সবাইকে ধন্যবাদ।